যদি কোনো ব্যক্তি একজন মুসলমান অপর মুসলমানকে যদি সাহায্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আরেক মুসলমানকে সাহায্য করার কারণে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব, ওই সওয়াব ওই সাহায্যকারী মুসলমানকে আল্লাহ তাআলা দান করবে। হাদিসের মধ্যে ভিন্ন মত আছে, নবীজির সেই রওজাতুল মদিনা মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব, ওই সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে। একজন মুসলমানকে আপনি সাহায্য করলেন, আপনি আপনার হাতটা বাড়াইয়া দিলেন, একটা রিকশা এখানে আটকে গেছে, রিকশাটা উঠাইতে পারতেছে না, টান দিয়ে উঠাইতে পারতেছি না, আপনি পিছন দিয়ে একটু রিকশাটাকে ধাক্কা দিয়ে উঠায় দিলেন, আল্লাহ পাক আপনাকে 10 বছর ইতিকাফ করার সওয়াব দান করবে। শুধু তাই নয় বাবা, আপনি একজন দেখলেন একটা বোঝা খুব সুন্দর করে বানাইছে, বোঝাটা অনেক ওজন ভারী হয়ে গেছে, হাওড়ের ভিতরে কোনো মানুষ নাই, আপনি দেখলেন বোঝাটা উঠানোর জন্য আপনার ভাই বড় চেষ্টা করতেছে, আপনি দৌড় দিয়ে গেলেন, বাইরে কষ্টটা আপনি দেখলেন, এই কষ্টটা দেখে আপনি বোঝাটা আপনি একটু টান দিয়া তার মাথায় উঠে দিলেন, 10 বছর ইতিকাফ করার সমান সওয়াব পেয়ে গেলেন। আমার মাইকের আওয়াজ যদি আমার মা বোনদের কাছে যদি কর্ণ করে যায়, তাহলে তাদের জন্য এখান থেকে একটা মেসেজ। মনে করেন স্বামী বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছেন, বিবি একা ঘরের মধ্যে মাছগুলো কাটতেছে, বারান্দায় অনেক সময় কাটে, কেউ উঠানের মধ্যে কাটে, অনেকগুলো মাছ স্বামী নিয়ে আসছে, একা একা মাছগুলো কাটতে পারতেছে না। 1 নাম্বার, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, 1 নাম্বার দেখা হলে সালাম দেওয়া, বুঝলে গেছেন। 2 নাম্বার, ওয়াইজা দাআকা ফাজিবহু, কোন মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করা। 3 নাম্বার, ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলা, যদি তোমার কাছে উপদেশ নেওয়ার জন্য কোন মুসলমান ভাই আসে, তাহলে তুমি তাকে উত্তম উপদেশ দিবা। 4 নাম্বার, ওয়াইদা আফসা ফাহামিদাল্লাহু ফাশাম্মিতুহু, যখন কোন মুসলমান ভাই হাসি দেয়, হাসি দেওয়ার পরে যখন তিনি বলেন আলহামদুলিল্লাহ, যে শুনবে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ, তিনি জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ। 5 নাম্বার, ওয়াইদা মারিদা ফাউদুহু, যখন তোমার কোনো মুসলমান ভাই অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া। 6 নাম্বার, ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, যখন কোনো তোমার মুসলমান ভাই মারা যায় তার জানাজায় শরীক হওয়া। এই 6টা হক একজন মুসলমানের উপর আরেক মুসলমান পায়। আমি আপনার কাছে পাই, আপনি আমার কাছে পান, বুঝে আসতেছে। তার মধ্য থেকে আলোচনা করছিলাম, ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলা, যদি কোনো মুসলমান ভাই আপনার কাছে আসে উপদেশ নেওয়ার জন্য, তাহলে আপনি তাকে উত্তম কল্যাণকর উপদেশ আপনি তাকে দান করবেন। সে আপনার কাছে কল্যাণ পায়, এজন্য আপনি তার কাছে কল্যাণকামী হবেন, যে তুমি কি কারণে আসছো, আল্লাহ তাআলা যেন তোমাকে কল্যাণকামী করে, আল্লাহ তাআলা যেন তোমার এই উপদেশটা আমি তোমাকে দিচ্ছি, যে উপদেশে তুমি যেন কল্যাণকামী হও, তোমার জন্য এই দোয়াটাই করতেছি। সুবহানাল্লাহ। এখন উপদেশ দিবেন, কেমন উপদেশ দিবেন? উপদেশটা হবে শরীয়ত সম্মত। এখন আপনার কাছে উপদেশ নিতে আসছে, নসিহত নিতে আসছে, যে ভাই আপনি আমাকে এমন একটা ফয়সালা করে দেন, আমি তো এটা মিলাইতে পারতেছি না, ফয়সালা আমি দিতে পারতেছি না, এটা কিভাবে সমাধান করা যায়, একটা সমাধানের ব্যবস্থা আপনি করে দেন। আপনি মনে মনে চিন্তা করতেছেন, বহুদিন পরে তোরে লাগুত পাইছি, বহুত ক্ষতি তুই আমারে করছস,
আজকে এমন এক বাঁশ করে দিমু যে বাঁশ আটটা বলা এক দিয়ে দিমু আরেক দিক দিয়ে যাইবো, কেমন বাঁশটা যে করে দিমু তুই নিজেও টের পাবি না। কথা বলেন ঠিক না বেঠে? এরকম বাঁশ দেওয়ানেওয়ালা লোক আছে না আমাদের সমাজে? আসে তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য, কিন্তু এমন পরামর্শ দেয় যে পরামর্শ লাস্টে মানুষ জেল পর্যন্ত গিয়া খাবে। এজন্য ভালো উপদেশ দিতে বলছে, উত্তম উপদেশ দিতে বলছে। তুমি অল্প উত্তম উপদেশ দাও, অল্প কথায় উপদেশ দাও। অল্প কথার উপদেশ মানুষের হৃদয়ের ভিতরে গিয়া লেগে যায়। অনেক লম্বা উপদেশ দিলে উপদেশ গিয়া মানুষের হৃদয়ে লাগে না। লাগে কোনটা? অল্প কথার উপদেশ গিয়া লাগে। এজন্য মুমিনের জন্য উপদেশ এটা কল্যাণকারী হয়, কল্যাণকামী হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। উপদেশ মুমিনের উপকার করে। আপনি একজন মুমিনকে উপদেশ দিচ্ছেন, এক সময় দেখবেন এই উপদেশ তার উপকারই আসবে। সুবহানাল্লাহ। এই উপদেশ দিতে যাইয়া কিন্তু আপনার একটু কষ্ট হইতে পারে, আপনি একটু গালাগালি খাইতে পারেন, মাঝে মাঝে দিব আপনার গালি। মানে যখন ওই যে আপনার এই প্রতিযোগিতা সহযোগিতা যখন গিয়ে একসাথে লাগবে না, তখন বলবো যে উল্টা আমারে বিভিন্ন রকম ভাবে বুঝায় টুজায় দিচ্ছে, আসলে এটার আয়লো নাই, পাইলো নাই, সাইডও নাই, পিছনও নাই, এমন অবস্থা। ওই যে কানারে পথ দেখানোর মতো, কানারে তো রাস্তা দেখাইলেন, ভালো রাস্তা দেখাইছেন, কিন্তু ওই অন্ধ তো গিয়া গেছে ক্ষেতের মধ্যে গিয়ে পড়ে তো গাড়ি দেওয়া শুরু করে দিচ্ছে। তো কেমন রাস্তা আমার দেখাইলো এই সেই, কারণ আসলে তাকে তো রাস্তা দেখাইছে ভালো, সে তো রাস্তা দেখে নাই। কথা বলেন ঠিক না বেটি? কারণ আপনি একজনকে ভালো উপদেশ দিবেন, কারণ আপনার উপদেশ তো সে ভালোভাবে নিবে না, ওইভাবে সে চলবে না। যখন এটার উল্টো হবে তখন আপনাকে গালাগালি করবে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য একজন মুসলমান যদি আপনার কাছে আসে, আপনার তার জন্য কল্যাণকামী হবেন। যদি সে আপনার কাছে সহযোগিতা চাই, আপনি তার জন্য সহযোগী হয়ে যাইবেন। কেমন সহযোগী আপনি হইবেন? সে যদি কল্যাণকর কাজের জন্য তার কাছে আসে, আপনি কল্যাণকর কাজগুলো আপনি তাকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাহায্য চাইতে আসছে, আপনি তাকে সাহায্য করবেন। যদি কোনো ব্যক্তি একজন মুসলমান অপর মুসলমানকে যদি সাহায্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আরেক মুসলমানকে সাহায্য করার কারণে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব, ওই সওয়াব ওই সাহায্যকারী মুসলমানকে আল্লাহ তাআলা দান করবে। হাদিসের মধ্যে ভিন্ন মত আছে, নবীজির সেই রওজাতুল মদিনা মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব, ওই সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে। একজন মুসলমানকে আপনি সাহায্য করলেন, আপনি আপনার হাতটা বাড়াইয়া দিলেন। একটা রিকশা এখানে আটকে গেছে, রিকশাটা উঠাইতে পারতেছে না, টান দিয়ে উঠাইতে পারতেছি না, আপনি পিছন দিয়ে একটু রিকশাটাকে ধাক্কা দিয়ে উঠায় দিলেন, আল্লাহ পাক আপনাকে 10 বছর ইতিকাফ করার সওয়াব দান করবে। শুধু তাই নয় বাবা, আপনি একজন দেখলেন একটা বোঝা খুব সুন্দর করে বানাইছে, বোঝাটা অনেক ওজন ভারী হয়ে গেছে, হাওড়ের ভিতরে কোনো মানুষ নাই, আপনি দেখলেন বোঝাটা উঠানোর জন্য আপনার ভাই বড় চেষ্টা করতেছে, আপনি দৌড় দিয়ে গেলেন, বাইরে কষ্টটা আপনি দেখলেন, এই কষ্টটা দেখে আপনি বোঝাটা আপনি একটু টান দিয়া তার মাথায় উঠায় দিলেন, 10 বছর ইতিকাফ করার সমান সওয়াব পেয়ে গেলেন। আমার মাইকের আওয়াজ যদি আমার মা বোনদের কাছে যদি কর্ণ করে যায়, তাহলে তাদের জন্য এখান থেকে একটা মেসেজ। মনে করেন স্বামী বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছেন, বিবি একা ঘরের মধ্যে মাছগুলো কাটতেছে,
বারান্দায় অনেক সময় কাটে, কেউ উঠানের মধ্যে কাটে, অনেকগুলো মাছ স্বামী নিয়ে আসছে, একা একা মাছগুলো কাটতে পারতেছে না। অপর কোন নারী মহিলা যদি গিয়া যদি বলে, বোন একা একা মাছগুলো তুমি কাটতে পারতেছো না, দাও না তোমার মাছগুলো আমি একটু কাইটা দেই, একটু সাহায্য করলো। এমন সাহায্য করার কারণে আল্লাহ তাআলা তাকে ইতিকাফের সওয়াব দান করবে। ছোট্ট ছোট্ট আমলগুলো বড় দামি হয়, কথা বলেন। ছোট্ট ছোট্ট আমলগুলো বড় দামি হয়। আপনার একজন ভাই ধান কাটতেছে, গ্রাম অঞ্চলে অনেকে গরিব মানুষ তাকে একা একা ধান কাটে, সে কোনো লোক নিতে পারে না, যার কারণে একা একা কাটে। আপনি তার জন্য সামনে গিয়ে একটু সহযোগিতা করলেন, তার দানগুলো আপনি কেটে দিলেন, সেই কারণেও আল্লাহ তাআলা আপনাকে সেমনি সওয়াব দান করবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে তিনি ইতিকাফরত অবস্থায় আছেন। ইতিকাফ অবস্থায় তিনি ওখানে বসে আছেন। এমন সময় একজন মানুষ আসছেন, আয়েশা বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর চাচা আব্বাস, আমি একজন মানুষের কাছ থেকে ঋণ নিছিলাম, এই ঋণ দেওয়ার তারিখটা পার হয়ে গেছে, যার কাছ থেকে ঋণ নিছি ওই মানুষটা এখন আমার কাছে আসবে, আইসে হয়তো আমাকে বকাবকি করবে, আমাকে গালাগালি করবে, আমার বড় পেরেশান হইতেছে। আপনি যদি আপনার মুখ দিয়া যদি যার কাছ থেকে ঋণ আনছি ওই ঋণদাতাকে যদি আপনার দুইটা কথা দিয়া যদি একটু বুঝাইয়া দিতেন, সুবহানাল্লাহ, আমার উপকার হইতো, আপনি আমার একটু উপকার করে দেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার তার কথা শোনার পরে তিনি মসজিদে নববী থেকে তিনি বের হয়ে গেলেন। যিনি তিনার কাছে আসতেন তিনি ওনার জামাটা টান দিয়া ধরছেন, টান দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি কি জানেন না নাকি আপনার স্মরণ নাই, আপনি তো ইতিকাফরত অবস্থায় আছেন, ইতিকাফ থাকলে তো বাহিরে যাওয়া যায় না, তাহলে আপনি তো বাহিরে চলে যাইতেছেন, আছে না ইতিকাফরত অবস্থায় বাইরে যাওয়া যায়, বিনা কারণে যাওয়া যায়, কথা বলেন না। আপনার কি স্মরণ নাই নাকি আপনি ভুলে গেছেন? বলে, আমার স্মরণ আছে, আমি বলি নাই। আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আঙ্গুল দিয়ে ইশারা করছে মসজিদে নববীর দিকে, মসজিদে নববীর দিকে ইশারা কইরা বলে, ওই যে মদিনাওয়ালা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মদিনাওয়ালা তিনি বলেছেন, কোন মানুষকে যদি কোন মানুষ সাহায্য করে এই মসজিদে নববীতে এক মাস ইতিকাফ করলে যে সওয়াব হয়, এই সওয়াব একজন সাহায্যকারীর আমলনামায় দান করে। তাহলে আমি এক মাসের 10 দিনের ইতিকাফ করে আমি কি করব? 10 বছরের ইতিকাফের সওয়াব আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে ইতিকাফ করার সমপরিমাণ সওয়াব পাই যাইতেন। ছোট ছোট সাহায্য, ছোট ছোট সাহায্য যদি আপনি করেন, এত বিশাল সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। যার সাহায্যের পরিমাণ যেমন তার আমলের ওজনও হবে তেমন। আপনারা বাজারে হয়তো গেছেন, আমার চোখ দিয়ে এখন আমার চোখের সামনে ওই যে আমগুলা ভাসতেছে, ওই আমের দোকানের মধ্যে ছোট ছোট আম আছে, বড় বড় আম আছে। কোন কোন সময় একটা বা দুইটা আম 1 কেজি হয়ে যায়, কোন সময় 10টা 20টা আম 1 কেজি হয়, ঠিক আছে ঠিক, কারণ এটা ওজনের বেশ কম। আপনি যেমন আমল করবেন, যেমন সাহায্য করবেন, আপনার ওই সাহায্যটা যদি দিল থেকে হয়, মন থেকে হয়, একটা আম দিয়া যেমন 1 কেজি ওজন হয়ে যায়, আপনার ওই নেক কাজটা অল্পতে এমন ওজন হয়ে যাবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
কিয়ামতের ময়দানে মানুষ উঠবে, মানুষগুলো উঠবে, কিন্তু তাদের আমল হবে অনেক বড়। এত আমল নিয়ে উঠবে যে আমলগুলো দেখলে মনে হবে এত আমল করে এসেছে। নির্ঘাত এই মানুষটা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে, কারণ তার আমলের সীমাও পরিসীম, এত আমল সে করে আসছে। কিন্তু যখন তার আমল নামা মিজানের পাল্লায় পরিমাপ করা হবে, ওজন করা হবে, আমলের অবস্থানে দেখবে যে তার আমল অনুযায়ী ওজন তার এত বেশি না, ওজন হবে কম। আবার অনেকে অল্প আমল নিয়ে যাবে, কিন্তু তাদের মিজানের পাল্লায় আমলগুলো দেওয়া হবে। আমলগুলো দেওয়ার পরে দেখা যাবে তার বড় বড় পাহাড়ের সমান যে নেক আমল নিয়ে তিনি হাসরের ময়দানে উঠছেন, আর ওই ব্যক্তি অল্প আমল নিয়ে উঠছেন, তার অল্প আমলটাই মিজানের পাল্লায় অনেক ওজন ভারী হয়ে যাবে। এজন্য দিলের নিয়ত, দিলের ইখলাস যার যেমন মজবুত, তার আমলের ইমানের ওজন হবে মজবুত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার ওজনটা হবে বড় মজবুত। এজন্য আপনার কাছে সাহায্য চাইতেছে ভাই, আপনি দেখলেন যে কিছুদিন আগে তারা সাহায্য করছেন, আপনি তারা বললেন কি কয়েকদিন আগেও তো সাহায্য নিলে, আজকে কেন আইলি? এই কথাটা বইলা আপনি তারা সাহায্য করলেন, সাহায্য করছেন। এই সাহায্যটা আপনার দিল দিয়া সাহায্য, অন্যায় আপনি অস্থির হইয়া তার প্রতি বিরক্ত হইয়া তারপরে দান করছেন। কথা বলেন না? যদিও দিচ্ছেন, একটু বিরক্ত হয়েছেন, কয়েকদিন আগে নাইলি, এখন কেন আসতো? এটা বইলা তারপরে দিলেন, তার মানে দিল থেকে দিলেন না। আর যদি দিল থেকে দিতেন তাহলে এই কথাটা বলতেন না। এজন্য এখানে আপনার নিয়তটা একটু গোলমাল আছে, একটু দোয়াশা আছে, কিন্তু আপনার এখানে ঈমানটা নিয়ে যদি আপনি যদি এই ঈমানের উপরে যদি আমলের একটা সিল মেরে দিতেন, নিয়তের সিল মেরে দিতেন, এই অল্প একটা সাহায্য আল্লাহ পাক 10 বছর ইতিকাফ করার সময় পরিমাণ সওয়াব দিয়ে দিতেন। তাহলে একজন মুসলমান ভাই যদি কল্যাণের জন্য আপনার কাছে আসে, আপনি কল্যাণকারী হওয়া। ওই যে আমি বলছিলাম একটা মহিলা মাছ কাটতেছে, তার মাছটা কাইটা দেওয়া। কিন্তু আমাদের সমাজে কেমনে জানেন? আমাদের সমাজে আমরা সওয়াব নষ্ট করি কেমনে তো বলতাম নি। শুনবেন, আমাদের সমাজে আমরা বদলা নিয়ে নিই, সওয়াবের বদলা নেই। কেমনে জানেন? ধরেন একজন মহিলা, তার স্বামী মাছ নিয়ে গেছে বাজার থেকে, এখন অনেকগুলো মাছ মহিলা কাইটা দিছে, কাইটা দেওয়া কইতেছে, বুবু আমি তোর মাছটি আজ কাইটা দিতেছি, পরে তুই আমার চুলের মধ্যে একটু বিলি করে দিস। এরকম হয় না? বোন আমি তোর মাছটি কাইটা দিতেছি, পরে তুই আমার চুলের মধ্যে একটু বিলি করে দিস। মানে আপনি কিন্তু কি নিলেন গা? বদলাটা নিলেন গা। কি বদলাই দিলেন? চুলের বিলির কারণে আপনি বদলা নিলেন। আপনি যদি এটা না বলে আল্লাহর জন্য যদি করেন, তাহলে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আমি তোর সন্তানের বিয়ার মধ্যে 50,000 দিতেছি, আমার ছেলের বিয়া হইলে তুই 1 লাখ দিস। না বলা, আমাকে যদি কেউ আমার সন্তানের বিবাহতে 50,000 টাকা দিয়ে আমাকে সহযোগিতা করে, সে যখন বিপদে পড়বে, আমার কাছে টাকা থাকলে আমি কি তার বিপদে দাঁড়াবো না? ইনশাআল্লাহ। এরকম নিমুখ হারাম মানুষ এখনো হয় নাই। একজনকে সহযোগিতা করলে পরস্পর আরেকজন সহযোগিতা করার জন্য সে উঠে আসে, ঠিক না? তাহলে এই জন্য উত্তম উপদেশ দিবা, উত্তম নসিহত করবা, তাকে যদি সে কল্যাণের জন্য আসে, তার জন্য কল্যাণকামী হওয়া। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা আতাশা ফাহামিদাল্লাহু ফাশাম্মিতুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ভাই যদি হাসি দেয়, আর যদি হাসি দিয়া যদি বলে আলহামদুলিল্লাহ, আপনি তার কাছ থেকে শুনছেন আলহামদুলিল্লাহ, আপনার কানে করে আসছে, আপনি তাকে জবাব দিয়া দেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ যেন তোমার উপরে দয়া করে। হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নাহ,
আর আলহামদুলিল্লাহ শোনার পরে ইয়ারহামুকাল্লাহ বলা আপনার উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ। সে সুন্নাহ আদায় করলো আর আপনি ফরজের মতো একটা কাজ আপনি করলেন। সুবহানাল্লাহ। আপনি ইয়ারহামুকাল্লাহ বইলা আপনি তাকে জবাব দিয়ে দিলেন, হাসি দিলেন। এক বিজ্ঞানিক, আমার এক উস্তাদ, তিনি বলেছিলেন, আমার এখনো স্পষ্ট মনে আছে কথাটা, যে ওনার এক ডাক্তারের সাথে ওনার খুব সম্পর্ক ছিলেন। তিনি ডক্টর, একজন বিজ্ঞান, একজন মানে ছিলেন, বিজ্ঞান ছিলেন তিনি। উনি বলছিলেন, হিন্দু মানুষ ছিলেন, যে তোমাদের ইসলাম ধর্মে যখন কোনো ভালো কোনো খবর আসে তখন তোমরা সেই খবর শুনে পড়ো আলহামদুলিল্লাহ, কিন্তু হাসি দিলে তোমরা আলহামদুলিল্লাহ বলো কেন? এটা আমি একটু জানতে চাই। তিনি বলছিলেন আর কি, যে এটা আসলে আমি জানতে চাই। তিনি বলছিলেন যে ইসলামের এই হাসি দেওয়াটা শোনার জন্য যে কেন তারা আলহামদুলিল্লাহ বলে, এজন্য আমি গবেষণা শুরু করছি। গবেষণা করার পরে আমি গবেষণা করে কিছু কয়েকটা জিনিস পাইছি। তার মধ্যে কয়েকটা জিনিস হইল যে একজন ব্যক্তি যখন হাসি দেয় তখন একটা দেয় না, সাথে দুইটা দেয়। কথা বলেন না? সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন হাসি দিলে হাসি একটা হয় না, একটা দেওয়ার পরে আরেকটা আসে। হাসি কেউ ইচ্ছা করে দিতে পারবেন? দেন তো দিন এখানে। হাসি কিন্তু ইচ্ছা করে দেওয়া যায় না। ওই ডক্টর তিনি বলেছেন যে আমি গবেষণা করলাম, গবেষণা করার পরে আমি দেখলাম যে একজন মানুষের হাসি দেওয়ার কারণে তার নাক থেকে যে তরল পদার্থ বের হয়, তরল পানি বের হয়, এই পানি দিয়ে তার 3000 রোগ আল্লাহ তাআলা নিরসন করে দেন। 3000 রোগ বের হয়ে যায়, দুইটা দিলে 6000 বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যে রোগগুলো অজানা, পৃথিবীতে এমন অনেক রোগ আছে বিরল রোগ নামে পরিচিত, যে রোগের কোনো নাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তখন এটার নাম দিছে কি? বিরল রোগ। কি নাম দিছে? রোগের নাম নাই, কিতা দিব? যা হোক, আল্লাহ বাঁচাইছে। একটা আইছিল আবর্জনা, নাম হয়েছিল করুণা। ঠিক না বেঠিক? এই নাম যে প্রত্যেকে ভাই করে লইছেন, এটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু এর চাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আছে, যে রোগগুলো সম্পর্কে, নাম সম্পর্কে কোন ডক্টর, কোন বিজ্ঞান জানে না। বলে এরকম 3000 রোগ আল্লাহ তাআলা একটা হাসির বিনিময়ে আল্লাহ তাআলা বিলীন করে দেয়। সুবহানাল্লাহ। ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনার ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বুরাশাল থাকতেন। এই বুরাশালে ওনাকে চিঠি পাঠাইছেন যে তুমি ইরাকে আসো। উনি দাওয়াত পায়া ওনার কাফেলা নিয়ে আসতেছেন। যে সময়ে ওনাকে দাওয়াত দিয়েছিলেন তখনকার সময়ের ভিতরে একজন মুসলমানদের বিশাল বড় একজন প্রধান সিপাহ সালার, ওই দেশের খলিফা, যার নাম ছিল উসমান, হযরতে উসমান হারুন নাকি জানি নামটা, আমার তোর খেয়াল নাই। যাই হোক, তিনার আমলে তিনারা যখন আসতেছেন, আসার পরে এই খলিফা উনি হাসি দিছে। হাসি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বলছেন। ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাফেলা তার প্রসাদের সাইড দিয়ে যাইতেছিলেন, যখন তিনি আলহামদুলিল্লাহ বলছে আর এই পুরা কাফেলা যখন ইরহামুকাল্লাহ বলছে, এই খলিফার প্রাসাদ মসনদ ইরহামুকাল্লাহর শব্দে কম্পিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাঁপতে শুরু করে দিচ্ছে। তো তিনি বলতেছেন, কি ব্যাপার, কে এরকম আমার এই খলিফাকে, আমার এই ক্ষমতাকে ক্ষমতাচ্যুত করার জন্য কে আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে? তোমরা বাইরে গিয়ে দেখে আসো। বাইরে গিয়ে দেখে যে না, ওখানে ক্ষমতাচ্যুত করার জন্য কোনো মানুষ আসে নাই, ওখানে কোনো স্লোগান দেয় নাই। স্লোগান হচ্ছে আপনি যে আলহামদুলিল্লাহ বলছেন, এই আলহামদুলিল্লাহর জবাব আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাফেলারা যখন দিছে, এই কারণে আপনার মসনদ কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। ওনার বিবি তখন জুবাইদা
খাতুন রহমতুল্লাহি আলাইহি, তিনি তখন বলছেন, শোনো, তোমার এই ক্ষমতা চুপ করার জন্য, ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করার জন্য মনে করেছো তারা স্লোগান দিছে। এই স্লোগান ক্ষমতা বিচ্যুত করার স্লোগান নয়, এটা আল্লাহর রহমতের স্লোগান, আল্লাহর দয়ার স্লোগান। যখন হয়ে গেছে, তোমার ক্ষমতার কতটুকু? তোমার ক্ষমতার চাইতে ইরহামুকাল্লাহর ক্ষমতা তোমার প্রাসাদের চাইতে ইরহামুকাল্লাহর ক্ষমতা আল্লাহ দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছেন। ইমামে দুনিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এখানে আসছেন। যে কথাটা আমি বুঝাইবার ছিলাম, যে ওই ব্যক্তি যখন গবেষণা করলেন, গবেষণা করার পরে তিনি দেখলেন যে এই সমস্ত রূপগুলো মানুষের ভিতর থেকে চলে যায়। এর মধ্যে কিছু কথা রয়েছে, কিছু কথা রয়েছে, শেষ হয় নাই। শেষ হয় নাই কিরকম কথা? এক ব্যক্তি তার এক পীরের মুরিদ, বন্ড পীরের মুরিদ, আর কি এর মুরিদ, বন্ড পীরের মুরিদ। এই বন্ড পীরের মুরিদ তিনি স্বপ্ন দেখছে যে ওই পীরের হাতের আঙ্গুল থেকে মধু প্রবাহিত হইতেছে। সুবহানাল্লাহ বলেন। পীরের আঙ্গুল থেকে কি প্রবাহিত হইতেছে? মধু প্রবাহিত হচ্ছে। এই মধু প্রবাহিত হইয়া এই মধুওয়ালা প্রবাহিত আঙ্গুল মুরিদের মুখের ভিতরে যাইতেছে। তারপরে খান্তরে স্বপ্ন দেখে যে মুরিদের আঙ্গুল দিয়া গু বেরিয়েছে, আর এই গু দিয়া পীরের মুখের মধ্যে পড়তেছে। এই স্বপ্ন দেখে তো মুরিদের তো মাথা টাথা নষ্ট হয়ে গেছে। ওই স্বপ্ন দেখলাম যে আপনার আঙ্গুলের মাথা দিয়া মধু প্রবাহিত হইতেছে। সুবহানাল্লাহ না? ইসব বলে ইয়া বরকাত হে, স্বপ্নই তুমি দেখছো। এমন বরকতি স্বপ্ন তার হইতেই পারে না। বরকতি স্বপ্নই তো হবে, কারণ আমি তো শাহ সুফি। কথা বলেন না? আমি হইলাম শাহ সুফি, আমি কুতুবে রব্বানি। আমার আঙ্গুল দিয়া মধু প্রবাহিত হইব না, অন্য কিছু প্রবাহিত হইব? এটা বরকতময় হাত, এই হাত দিয়া তো আঙ্গুল দিয়া তো মধুই বের হইব। পরে বলতেছে এটা তো বুঝলাম, ওই পরেরটা শুনবেন না? যে পরেরটা কি? যে আমি পরের স্বপ্ন দেখলাম আমার আঙ্গুলের থেকে গু প্রবাহিত হইতেছে, গু বের হইতেছে। ওই বেটা, তুই একটা মূর্খ মানুষ, ইসলাম সম্পর্কে তুই কিচ্ছু জানোস না। তোর আঙ্গুল দিয়া গু ছাড়া কি বেরিত? গুই তো বেরিব। আর আমি হইলাম বরকতওয়ালা মানুষ, আমার আঙ্গুল দিয়া তো মধুই বেরিব। যখন এটা বলছে যে তার হাত দিয়ে যখন কি বের হয়, মধু বের হয়, এটা কি বড়ই বরকতওয়ালা। ও সবকিছু তো সমাধান করে দিলেন, একটু বাকি আছে, কথা শেষ হয় নাই। তো কথা কি? ওই স্বপ্ন দেখলাম আপনার আঙ্গুলের যে মধু প্রবাহিত হচ্ছে, এই মধুওয়ালা আঙ্গুল আমার মুখের মধ্যে আমি মধু চুষতেছি, আমার আঙ্গুল দিয়া যে গু বেরোতেছে, এই গু আপনার মুখে দিছি, আপনি গু চুষতেছেন। কিছুক্ষণ আগে না বললেন যে এটা বরকত নয়, তাহলে এখন কোরআন দিলেন কে? কিছুক্ষণ আগে তো বলছেন এটা বরকত, এখন এটা কোরআন দিলেন কেন? হ্যাঁ, সে যে স্বপ্ন দেখছে তার স্বপ্নটা বাস্তবিক। মানুষটা গ্রামের আলাদা মানুষ, সে কিচ্ছু জানে না। সে আল্লাহ পাওয়ার জন্য পীরের দরবারে গেছে, সে তো ভালো জিনিস পাইবার জন্য গেছে। আর সেই পীর তো ভালোভাবে পীরত্ব নেয় নাই, সে তো বাপদাদাদের টাকা পয়সা পাইছে, বাপদাদাদের পক্ষ থেকে সে পীরত্ব পাইছে। সে তো মানুষের পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার খাওয়ানোর জন্য কৌশল অবলম্বন করছে। অতএব এগুলা খাওয়া মানে তো গু খাওয়ার সমানই। কথা বলেন না? একই তো কথা। আলাদা মানুষ সে কিছুই জানে না, সে তো আল্লাহ পাওয়ার জন্য গেছে, সে তো মধু খাবে। আর তুমি তো মানুষের পকেট থেকে টাকা পয়সা কোনে লাগাইছো, তুমি তো আর ভালো কিছু খাইবে না, তুমি তো খাইবা। ঠিক না বেঠে? তাহলে আমার একটু কথা বাকি আছে, ওই যে বুঝছেন নি, আমার একটু কথা বাকি আছে। তো ওই ব্যক্তি গবেষণা করে যখন দেখলো যে নবী মুহাম্মদ তিনি কোনো স্কুলে কোনো ভার্সিটিতে লেখাপড়া করে নাই, 5 মিনিট পর্যন্ত সময় পর্যন্ত সে কোনো শিক্ষকের কাছে দেয় নাই, না দিয়া যদি সে এমন জ্ঞান তথ্য একটা শব্দ বাক্য তার উম্মতকে শিক্ষা দিতে পারে, যেটার এত মাধুর্যতা, যেটার ক্ষমতা এত বেশি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এক্ষুনি আমার সপরিবার সহ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এজন্য বাপ, আমরা যখন হাসি দিব, হাসি দেওয়ার সময় আমরা 3টা কাজ করব। কয়টা কাজ করব বলেন? কয়টা কাজ? 3টা কাজ করব। 1 নাম্বার কাজ, আমাদের যখনই হাসি আসবে তখন হাত অথবা কোনো রুমাল দিয়ে মুখটাকে ঢেকে নিব।
নাম্বার 2, হাসি দেওয়ার সময় শব্দ যেন কম হয়, শব্দ নিচু করবেন। এখন একটা দিয়ে আরেকটা বুঝেন, রুমাল যদি বা হাত যদি আপনার মুখে দেন, শব্দটা তো এমনি কম হবে, ঠিক না বেটি? শব্দ কম হবে। নাম্বার 3, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। সময় তো গেছে অনেক। যাই হোক, বিষয় এইটাই, আমাদের সমাজ থেকে অপসংস্কৃতি যেগুলো আছে এগুলো আমাদের উঠায় নিতে হবে, যদিও আমাদের কষ্ট হয়। এখন তো মসজিদে মোটামুটি লোক হয়েছেন, পরেও আছেন, এজন্য আর কি বলতেছি 40 27 আর এটা 3 দিন 3 দিন খাওয়ানি লাগা মেহরবানি করে আম করে দাওয়াত দিয়ার না, পরে দাওয়াত না রাখলে পরে আম করে ধরবেন, দাওয়াত দিলাম গেলাম না, গেল লাগা। এখন আপনি যে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াত তো শরীয়ত সম্মত না। এই জন্য আমি বলবো এই সমস্ত দাওয়াত থেকে আপনারা নিজেরাও বাঁচেন এবং পুরা আমাদের এই মহল্লা, আমাদের এই দেশ, এই জাতি যেন জানতে পারে, তারা যেন প্রকৃত ইসলামটা যেন বুঝতে পারে, সেই তৌফিক দান করে বলেন আমিন। সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।